হাই গাইজ, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই রিয়াস ব্লগ। তো তোমাদের অনেক স্বাগত। আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। তো মাঝখানে আমি মিসিং হয়ে গেছিলাম, তারপর আবার চলে এসেছি নিজের রাস্তায়। ব্লগ তো আমাকে দিতেই হবে। তো এই যে আজকের এই প্রস্তুতি হচ্ছে, আজকে দিদি ছোটদির অ্যানিভার্সারি, যার জন্য আমরা এই গিফটটা প্যাক করছিলাম আমাদের পক্ষ থেকে। তো এই যে এই ম্যাজিক মিররটা তোমাদের কেমন লাগলো বলো একটু। এই যে ওদের ফ্যামিলি ফটো, আমার তো ভীষণ কিউট লেগেছে। আর এখানে একটা যুদ্ধ চলছে, প্রায় 20 থেকে 25 মিনিট এই যুদ্ধটা চলেছে। তারপর ফাইনালি আমাদের গিফট প্যাক করা শেষ। তো সন্ধেবেলায় এই যে আমি রেডি হয়ে গেছিলাম। সেদিন ভীষণ ভীষণ গরম ছিল, যার জন্য আমি জাস্ট সিম্পল একটু রেডি হয়ে গেছিলাম এই শাড়িটা আর ব্লাউজটা পরে। তো তারপর আমি এই গিফট আর এই কেকটা ওদের জন্য সারপ্রাইজ কেক রেখেছিলাম আর কি। তো এইসব আমরা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তো যেতে যেতে তারপর আমার সাডেন মনে পড়লো আমি কিছু একটা মিস করছি, আমি কিছু একটা নিইনি আর কি, যেটা ছাড়া জাস্ট ইনকমপ্লিট। আর এটা আমার মনে হয় সেটা যেই হোক আমার কাছে। তো এই যে সেই জিনিসটা ফুল, এটা ছাড়া কি কিছু হয় বলো। তো এখানে যেতে যেতে আমার একটাই জিনিস মনে পড়ে গেছিলো, যেটা এই যে আমি এখন যে ভয়েস দিচ্ছি বা ভয়েস দেওয়ার আগের মুহূর্ত অবধি আমি মাথায় আমার অনেক কিছু চলতে থাকে, যে আমি এটা বলবো ওটা বলবো ভয়েসে এটা বলবো, কিন্তু যখন আমি ভয়েস ওভার দিতে বসি তখন আমি জানি না আমার কি হয়, আমার সব কথা হারিয়ে যায় আর আমি ঠিক করে গুছিয়ে কথাটাও বলতে ভুলে যাই। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম, দিয়ে এই যে রুমে ঢুকছি। টান টানা আর এই যে আমাদের ক্যাট মারা শুরু হয়ে গেছে। তো ক্যামেরা দেখলে এইসব হতে থাকে আর কি। আর আমাকে কেমন লাগছে একটু সবাই জানিও। আর এখানে আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কি কিউট লাগছে না? সবাই একটু কমেন্ট করে বলে দিও হ্যাপি অ্যানিভার্সারি, ওদের 12th অ্যানিভার্সারি এটা। তো এই যে এখানে সেলিব্রেশন হচ্ছে, জাস্ট দেখো, ভালোবাসা দেখো। এখানে আবার গানও করছিল। যাই হোক, এটা ওই লাভ শেপের কেকটা হচ্ছে দাদাই এনেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য, আর ওই কেকটা আমরা নিয়ে গেছিলাম। তো এই যে, আর এখানে এই মালা বাঁধার পর্ব শুরু হলো। তো এই মালা বাঁধার পর্ব শেষ করার পরেই এখানে বলছিল যে ছোটদা বিয়েতে যেমন 7 বার আর কি মালা বদল করা হয়, সেরকমই আর কি সবাই বলছিল সেরকম করতে হবে। আর ছোটদা ভীষণ লজ্জা পাচ্ছিল, বলছে আমি করবো না আমি করবো না। তারপরে এই কেক কাটিং শুরু হলো। তো দেখো এখানে আমরা ভীষণ সেদিনকে মজা করছিলাম, আর এত গরম ছিল না, মানে নাজেহাল অবস্থা যাকে বলে। তো আমার একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যে তোমরা যারা যারা এই ব্লগটা দেখছো বা আমার ব্লগগুলো দেখো, তোমরা প্লিজ সকলে একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে বা লাগছে, বা আমার কি ইমপ্রুভ করতে হবে। কারণ আমি কিছুই বুঝতে পারছি না। আমি জাস্ট স্টার্টই করলাম, নতুন জাস্ট কয়েকটাই ভিডিও দিয়েছি মাঝখানে, তারপরে আবার মিসিং হয়ে গেছিলাম আমার কিছু প্রবলেমের জন্য, আবার এসেছি। তো আজকের ব্লগটা খুব বেশি বড় না। তো দেখো, আর এখানে আমরা খেতে বসে পড়েছিলাম। তো এখানে সবাই আর কি আমি প্রথমে সকলকে দিচ্ছিলাম, আর ছাদে বসে সবাই একসাথে আমরা খেয়েছি রাতে। এখানে আমরা খেয়ে তারপর বাড়ি যাব। খাওয়া দাওয়ার কিছু মানে প্রোগ্রাম ছিল এখানে। আর এই যে বড়দা সবাই এসেছিল, ছোট মামি বড় মামি সবাইকে আমি বলছিলাম একটু হাই বলো দাও। আর এখানে আমার শাশুড়ি মা বাচ্চা মানে আমার ভাইয়ের ছেলেটাকে খাওয়াচ্ছিল। আর এই যে হাই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।